আওয়ামী লীগের নেতা কর্মীরা প্রস্তুত নাও, শেখ হাসিনা কিন্তু বাংলাদেশে আসতে আছে, রাজত্ব চালাবে, আবার সে প্রধানমন্ত্রী হবে। তবে শুনে রাখ আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কর্মীরা, শুনে রাখ, যে প্রধানমন্ত্রী তোদেরকে বিপদে রেখে পালিয়ে গেছে দিল্লি, তোরা আইজও সেই দল করিস। তোদের কত কপাল ভালো যে এই প্রধানমন্ত্রী তারেক রহমান তোদেরকে কিছু করছে না। তবে এটি জানে রাখ, শেখ হাসিনা না, শেখ হাসিনার বাবু যদি এই বাংলাদেশের ভিতরে আবার রাজত্ব করতে আসে, জীবনের বিনিময় হইলেও তোদেরকে রাজত্ব করতে দেওয়া হবে না। কেননা 17টা বছর মানুষের রক্ত চুষে চুষে খাইছিস, মানুষের উপরে যে রকমের স্টিল রোলার চালাইছিস তা মানুষ বলবে না। আজকে তারেক রহমান, যে তারেক রহমানকে আমরা বারবার বলছি তার উপরে জানি কোনো স্টিল রোলার চালানো না হয়, তার উপরে যেন কোনো ধ্বংসত্ব চালানো না হয়। মানছিল শেখ হাসিনা? শেখ হাসিনা তারেক রহমানের উপরে যে সমস্ত নির্যাতন করছিল, যে সমস্ত মায়ের রিমান্ডে দিছিল, তার এখনো মেরুদণ্ড সোজা করে দাঁড়াইতে পারছে না। সে বলছে সোশ্যাল মিডিয়ায়, তারপরেও কিন্তু সে প্রতিশোধ নিতে চায় না। আজকে যদি এরকমের জেল খাড়ার পরে শেখ হাসিনা যদি ক্ষমতা আসতো, এতদিনে বিএনপির সব নেতাকে গ্রেপ্তার করে জেলখানায় পড়তো। তোদের বেটা কপাল ভালো, এইরকম একটা প্রধানমন্ত্রী বাংলাদেশে পাওয়ার জন্য তুই সেলুট জানা। যেখানে বিরোধী দল জামাতের আমির সে তামাইকে প্রধানমন্ত্রীকে ভালোবাসে। আজকে আওয়ামী লীগের দালালকে বলবো বাংলাদেশে আসবে, শেখ হাসিনা বলছে, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে, আমরাও বলি বাংলাদেশের সাধারণ মানুষ তাকে ফুলের মালা বরণ করে নেবে। তবে ফুলের মালা দিয়ে বরণ করে নেবে এটি সত্য। কি রকমের জানেন? তার যে ফাঁসির রায় হয়ে আছে, এই ফাঁসি কার্যক্রম করার জন্য তাকে বিমানবন্দরে দিয়ে শুভেচ্ছা জানিয়ে তাকে আইনা জেলখানায়, প্রথমে তাকে জেলখানায় রাখা হবে আয়নাগরে, যে আয়নাগরের ভিতরে বিএনপির বিশাল বড় বড় নেতাদেরকে আটকে আটকে হত্যা করছিল, নির্যাতন করছিল। আজকে আওয়ামী লীগ শুনে রাখ, পৃথিবীর ভিতর যদি স্বৈর শাসক ফেরাউন থাকতে পারে, এই দ্বিতীয় ফেরাউন হলে শেখ হাসিনা। তাই বলবো তুমি পৃথিবীর ভিতরে আর রাজত্ব করতে পারবা না, আমি দলিল দেব। কেন পারবা না জানো? তুমি মানুষের রক্ত শুষে শুষে খাইছো, মানুষকে নির্মম ভাবে হত্যা করছো। বিএনপির অসংখ্য নেতাকে এই শেখ হাসিনা নিজের হাতে জবাই করছে, নিজের হাতে হত্যা করছে। আজকে এই সমস্ত কথা যদি আমরা শুরু থেকে বলে আইছি, যখন ছাত্র আন্দোলন ছিল ওই থেকে আমরা এই রকমের ভিডিও বারবার মানুষের কাছে তুলে ধরছি। আজকে শেখ হাসিনাকে বলবো বাংলাদেশে চালু চলে আসেন, আপনার জন্য ফাঁসির মঞ্চ বানিয়ে রাখছে। আপনার জন্য কেউ প্রতিশোধ নেবে না, কিন্তু আপনি যে অন্যায়গুলো করছেন সাধারণ মানুষের সাথে, প্রত্যেকটা নাগরিক আপনার নামে মামলা দিছে, ওই মামলার রায় হয়েছে আপনার ফাঁসি, মৃত্যুদণ্ড। আপনি বাংলাদেশে আসেন, আপনি হুমকি দিচ্ছেন অমুক তারিখে বাংলাদেশে আসবে, সে অমুক তারিখে বাংলাদেশে এসে ক্ষমতা দখল করবে। এটি মগের মূল্য। একজন প্রধানমন্ত্রী, জনগণ তাকে ভোট দিয়ে ক্ষমতায় বসাইছে, তাকে উৎসব করে আপনি ক্ষমতায় বসবেন, দুনিয়াটা মগের মূল্য হয়ে গেছে। তাই বলবো শেখ হাসিনাকে, দিল্লিকে বলবো শেখ হাসিনাকে দ্রুত বাংলাদেশে পাঠিয়ে দেন। আপনাদের সাথে আমাদের সাথে কোনো দ্বন্দ্ব নাই। সাধারণ মানুষ ওকে চায় ফুলের মালা বরণ করে ওকে আবার চেহারে বসাইবে। কোন চেহারে জানে? রিমান্ডের চেহারে বসাবো। যে রিমান্ডের চেহারে বসিয়ে বসিয়ে বিএনপির জামাতের বড় বড় নেতাদেরকে কারেন্টের সুখ দিত, ওই চেহারে বসিয়ে কারেন্টের সুখ দিয়ে কলিজাতে আমি পাওয়া দিতে হবে। তাই প্রধানমন্ত্রীকে বলবো আওয়ামী লীগের নেতা কর্মীরা মাঠে নামলে তাদেরকে গ্রেপ্তার করান, তাদেরকে আয়না করে বন্দী করুন। এই সমস্ত নেতা কর্মীদের কারণে বাংলাদেশ কিন্তু আবার অস্থির হয়ে যেতে পারে। তাই বলবো বাংলাদেশে আছেন, শান্তিতে আছেন, ভালো থাকেন, শান্তিতে থাকেন, বাংলাদেশে কোনো উচ্ছৃঙ্খলা করিয়েন না।